মোদি সরকারের এই কাপুরুষোচিত আইন তৈরি করার প্রক্রিয়া, কিন্তু আমাদের তো রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার এখনও কেড়ে নিতে পারেনি। আমরা রাস্তায় নামব, আন্দোলন করব, বিভিন্ন আইনসভা ঘেরাও হবে, প্রয়োজনে পার্লামেন্ট ঘেরাও হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মোদি সরকার এই কালা কানুন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমরা দেখেছি, গোটা বিশ্ব দেখেছে যে কিভাবে ভারত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ, কবরস্থানের জায়গা নিয়ে তারা মিথ্যাচার করেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বিকৃতভাবে পরিবেশন করেছে। ভারতবর্ষের সেকুলার যে কাঠামো তাকে অবমাননা করেছে। সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকারকে অবমাননা করেছে। এর বিরুদ্ধে আমি মনে করি যে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের দায়িত্ব হচ্ছে অমিত শাহ এবং তার দপ্তরের, তার সরকারের যে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা দরকার। কেননা সংখ্যালঘুদের সংবিধান যে ধর্মনিরপেক্ষতার সুযোগ দিয়ে সংবিধান যে প্রোটেকশান দিয়েছে, সেই প্রোটেকশান অবজ্ঞা করার দায়িত্ব, সেই প্রোটেকশান অবজ্ঞা করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টেরিয়ান যারা সাংসদ তাদের নেই। ফলে তারা যে প্রক্রিয়ায় সংখ্যালঘুদের দমাতে চাইছে এটা অবৈধ প্রক্রিয়া। এইভাবে ভোটাভুটি করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় না। তারা চাইছে যে গোটা দেশে বুলডোজার রাজত্ব কায়েম করতে। আপনারা জানেন আজকের মানবিকতার জয়, পৃথিবী জুড়ে যেখানে ভালোবাসা আছে তাদের জয়, যেখানে সৌভ্রাতৃত্ব আছে তাদের জয়, যেখানে শিখ পাঞ্জাবিরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, আসামের বিরোধী সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, কর্ণাটকের বিরোধী সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, কেরলের সাংসদরা সৌভ্রাতৃত্ব দেখিয়েছে, সেখানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত তৃণমূলের সাংসদরা তারা পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধানকে বিকৃত করেছে, সাংবিধানিক মুসলমানদের অধিকারকে বুড়ো আঙুল দেখিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। একদিকে আন্দোলন চলবে, আর একদিকে আইনি প্রক্রিয়া চলবে। লড়াই থেকে আমাদের কেউ দূরে সরাতে পারবে না। পুলিশের নিয়ম মতো পুলিশ আমেরিকান সেন্টারের অদূরে আটকেছে। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে আমরা আমেরিকান সেন্টারে যাব, কিন্তু যেহেতু আমাদের লড়াইটা কলকাতা পুলিশের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে আমেরিকা পুলিশ এবং ইসরায়েলের পুলিশের বিরুদ্ধে, তাই আমরা কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে যাইনি, বরং তারা যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ জানিয়েছি। আসলে বিজেপি সরকার প্রত্যেকটা কর্মসূচিতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ। যুবকদের চাকরি দেওয়ার, বেকারদের চাকরি দেওয়াতে মোদি সরকার ব্যর্থ। প্রত্যেকটা মানুষের পকেটে 15 লক্ষ করে টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা ব্যর্থ। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনতে মোদি সরকার ব্যর্থ। নীরব মোদিদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদি ব্যর্থ। তারা সফল একটা ক্ষেত্রে, কেবলমাত্র সাম্প্রদায়িকতার বিভাজন তৈরি করে দিল্লির মসনদ দখল করতে। এটা শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, দেশ পিছিয়ে গেলে দেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই ক্ষতিগ্রস্ত হবে। সবাই অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হবে, সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা দেশ স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষ যারা এই দেশকে স্বাধীন করেছিল, তাই আজকে তারা চাইছে যে এই দেশ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মোদিদের মতো অপদার্থ, সাম্প্রদায়িক, নাফরাত সৃষ্টিকারী, পরিবেশ তৈরিকারী এদেরকে অবিলম্বে নির্বাসনে পাঠানো হোক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভূমিকা কি আছে? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা ইন্টেলেকচুয়ালদের অর্গানাইজেশন, বিভিন্ন মুসলিম সংগঠনকে নিয়ে যৌথ আন্দোলন করে থাকে। এক্ষেত্রেও যৌথ আন্দোলনের পরিকল্পনা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজ্যে আন্দোলনে নামার জন্যে। তাই আজকের আমরা আন্দোলনে নেমেছি, কিন্তু বিনা প্রস্তুতিতে আজকের আন্দোলনে নেমেছি। আগামী দিনের আন্দোলনগুলো হবে প্রস্তুতি নিয়েই।
ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে কলকাতার মানুষ আছে, ভারতবর্ষের সাধারণ মানুষ আছে, এটা জানিয়ে দেওয়ার জন্য আজকের আমরা মিছিলে তাদের পক্ষে আওয়াজ তুলেছি।